পশ্চিমবঙ্গ জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে বিরোধীরা খড়কুটোর মতো ভেসে যাবে, এমনটাই দাবি করলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়ন্তন মিশ্র। সম্প্রতি মিম এবং জনতা উন্নয়ন পার্টির জোট এবং তাদের শক্তি বৃদ্ধির দাবিকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে তিনি জানান, এই ধরনের জোটের কোনো প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে না। উন্নয়নের জোয়ারে বিরোধীরা দিশেহারা। সায়ন্তন মিশ্রের মতে মালদা ও মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে মিম বা জেপিইউর মতো কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে সাধারণ মানুষ, বিশেষ করে যারা প্রতিদিন খেটে খাওয়া মানুষ, তারা সরাসরি যুক্ত। বিরোধীরা যা বলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও অভিযোগ করেন যে এই দলগুলি আসলে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে এবং ভোট ভাগাভাগি করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। দিবা স্বপ্ন দেখছে বিরোধী জোট। মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে সবকটিতেই জয়ের দাবি বিরোধীরা করছে, তাকে দিবাস্বপ্ন বলে কটাক্ষ করেন তৃণমূল নেতা। তিনি উল্লেখ করেন যে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই আছে এবং আগামী নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় ফিরবে। সায়ন্তন আরও বলেন, বিরোধী দলগুলোর জনসভায় কী অবস্থা হচ্ছে, চেয়ার ছোড়াছুড়ি থেকে শুরু করে কমিটির বিশৃঙ্খলা, সবই মানুষের সামনে পরিষ্কার। তাই তাদের কোনো কথাতেই আমরা কান দিতে নারাজ। তৃণমূলের লক্ষ্য সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষকে নিয়ে চলে এবং উন্নয়নের রাজনীতিতেই বিশ্বাসী। ফলে কোনো জোট বা ষড়যন্ত্র তৃণমূলের জয়যাত্রা রুখতে পারবে না বলে স্পষ্ট জানান সায়ন্তন মিশ্র। এবং জনতা উন্নয়ন পার্টি, এই দুটি পার্টির যে যোগদান সভা বলছে, আমরা এখনো পর্যন্ত কোথাও সেভাবে তা লক্ষ্য করে উঠিনি। মালদা মুর্শিদাবাদ অধ্যুষিত এলাকাগুলোতে যদি তারা বলে যে তারা কোনো রকম কোনো সংগঠন তাদের কেউ যোগদান করছে, সম্পূর্ণ ভুল। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে প্রত্যেকটি সাধারণ মানুষ, মামাটি মানুষ যারা রয়েছে, যারা প্রত্যেক দিন খেটে খায়, প্রত্যেকটা মানুষ এবং সাধারণ মানুষ যারা রয়েছে, তারা প্রত্যেকেই ওনার উন্নয়নের সঙ্গে যুক্ত। এবং আমরা দেখলাম কয়েকদিন আগে হবু মুখ্যমন্ত্রী বলছিলেন, উনি যে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম কথাবার্তা বলছিলেন, ওনার সভাতে কি অবস্থা হয়েছিল, চেয়ার ছুঁড়ে মারামারি, এবং উনি যে বিভিন্ন রকম কমিটিগুলো বার করছেন, সেই কমিটির কি অবস্থা তা আমরা সবটাই পরিলক্ষিত হচ্ছে আমাদের মাঝখানে। সেই জন্য বলি, ওনাদের মিম এবং জেপিইউ কি বলছে সেই বিষয়ে আমরা গুরুত্ব দিতে নারাজ। কারণ তারা বিজেপির বি টিম হিসাবে কাজ করছে এবং বিজেপিকে ও অন্যান্য যে এই মিমের মতো দল বা জেপিইউ যারা একটি সংগঠনকে ধরে রেখে ভোটকে সংগঠনকে ধরে রাখার চেষ্টা করছে, তাদেরকেও তাদের কোনো কথাতে আমরা কোনো কানই দিচ্ছি না। হুমায়ুন কবির দাবি করছে মুর্শিদাবাদের 22টা সিটের মধ্যে 22টা সিটি তারা দখল করবে, তৃণমূলকে একটি ভোটও দিতে দেবে না। উনি বিভিন্ন রকম কথা বলতে পারেন, স্বপ্নের মধ্যে আছেন, দিবা স্বপ্ন দেখছেন উনি। ওনার দিবা স্বপ্ন দেখা ভালো, আমি বলবো না, স্বপ্ন দেখুক। এবং ওনার জেপিইউ গঠন করার কি মতলব বা ওনার কি চিন্তা ভাবনা রয়েছে সেটা উনি ভালো করে জানেন। এবং সাধারণ মানুষ, মুর্শিদাবাদ মালদা বলুন আর সারা পশ্চিমবঙ্গের মানুষ বলুন, ওরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে, তৃণমূলের উন্নয়নের জোয়ারে তারা ভাসছে এবং তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রত্যেকটা মানুষ আছে। আগামী দিনে আমরা দেখব তৃণমূল কংগ্রেস আবার বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আবার ফিরবে পশ্চিমবঙ্গের মসনদে। তাহলে এই যে জোটের কারণে তৃণমূলের কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন? একদমই নয়, তাদের জোটের কোনো যাই আসে না সাধারণ মানুষের, বা তৃণমূল কংগ্রেসেরও কোনো যায় আসে না। তৃণমূল কংগ্রেস তো কোনো নির্দিষ্ট নয়, তারা সাধারণ মানুষকে নিয়ে চলে। তাই সাধারণ মানুষ প্রত্যেকেই জানে তাদের জোটে কোনো ফলাফল পড়বে না। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলুন, কর্মীরা বলুন, তারা এই বিষয়ে বা আমরা প্রত্যেকে এই বিষয়ে এদের বক্তব্যে কোনো রকম কর্ণপাত করতেই নারাজ। সায়ন্তন মিশ্র, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক।